নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর। যারা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, অর্থাৎ তৃতীয় কিস্তির ৭৯ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরেও যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢোকেনি, তো তাদের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আজ বিরাট বড় ঘোষণা করেছে। অর্থাৎ যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের চতুর্থ দফায় টাকা দেওয়ার কিন্তু ইতিমধ্যেই ফাইনাল তারিখ ঘোষণা করেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী এবার ১লা জুলাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের ডবল টাকা অর্থাৎ ৬,০০০ টাকা করে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছে। তো কাদের কাদের এই অন্নপূর্ণা যোজনায় ১লা জুলাই ৬,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে, এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের চতুর্থ দফায় টাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে দেবে এবং কোন মহিলারা এই চতুর্থ দফায় টাকা পাবে, এছাড়াও আপনি যদি একজন নতুন আবেদনকারী মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে এই চতুর্থ দফায় টাকা ঢুকবে কি না সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, আজকের আপডেটে উঠে এসেছে অন্নপূর্ণা ভান্ডার চতুর্থ দফায় টাকার বড় আপডেট। যারা টাকা পায়নি তাদের টাকা জুন মাসে ঢুকবে। তো এই বিষয়ে কি বলা হয়েছে চলুন এবার দেখে নিই। অন্নপূর্ণা ভান্ডারে রাজ্য সরকারের আজ বিরাট বড় ঘোষণা। যারা এখনও অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি সেই আবেদনকারী মহিলাদের জন্য দারুণ সুখবর। তৃতীয় দফায় ৭৯ লক্ষ মহিলাদের টাকা দেওয়ার পরেও যারা অনলাইন কিংবা অফলাইনে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চতুর্থ দফায় টাকা দেওয়ার তারিখ জানিয়েছে। আগামীকাল অন্নপূর্ণা যোজনার চতুর্থ দফার টাকা দেওয়া হবে প্রায় ১ কোটি নতুন আবেদনকারী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প হলো অন্নপূর্ণা যোজনা। রাজ্যের মা বোনেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন, যা পরবর্তীকালে রাজ্যের পালা বদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে এখন অন্নপূর্ণা ভান্ডার বা যোজনা চালু করা হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দ্বিগুণ অর্থ ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনার মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৭৯ লক্ষের বেশি মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দেওয়া হয়েছে। ৩রা জুন প্রথম ধাপে রাজ্যের ২৮,২৫,৭৬৯ জন মহিলাকে এবং দ্বিতীয় ধাপে প্রায় ২৩ লক্ষেরও বেশি মা বোনেদের অ্যাকাউন্টে, এছাড়াও আগামী ৮ই জুন তৃতীয় দফায় ২৯ লক্ষ মহিলাকে ৩,০০০ টাকা পাঠানো হয়েছে। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৭৯ লক্ষের বেশি মা বোনেদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ইতিমধ্যে ব্যাংকে পৌঁছে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৭ দিন অন্তর অন্তর নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। তাই আশা করা হচ্ছে যে সমস্ত অন্নপূর্ণা যোজনার নতুন আবেদনকারী মহিলারা অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করেছেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ৩,০০০ টাকা পাননি, অথচ আবেদনপত্র ব্লক কিংবা পৌরসভার স্তরের সম্পূর্ণভাবে খতিয়ে দেখে ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ দেওয়া হয়েছে, তাদের চতুর্থ দফায় ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার চতুর্থ দফার টাকা আগামী ২৫ থেকে ২৮ জুনের মধ্যেই দেওয়া হবে। তবে রাজ্যের সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই চতুর্থ দফা টাকা নিয়ে কোনো কিছুই অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জুন মাসের এখনও অবধি পাওয়া তথ্য বলছে ৭৯ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১,৫,০০,০০০ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন, নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়েছে। তারা ১লা জুলাই জুন মাসে টাকা সহ ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন টাকা। তো এখানে বুঝতেই পারলেন, স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ১লা জুলাই কিন্তু জুন মাসে টাকা সহ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যারা আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি। এখানে বলে দিয়েছে ১লা জুলাই ১,৫,০০,০০০ মহিলা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে, অর্থাৎ একসাথে ২টি মাসে টাকা ৩,০০০ করে মোট ৬,০০০ টাকা জুন এবং জুলাই মাসে টাকা কিন্তু পেতে চলেছে ১লা জুলাই সব মহিলারা।